নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। 2010 ও 2011 সালে WBCS প্রিলিমসে আসা সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান, তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002 থেকে 2009 সাল পর্যন্ত WBCS প্রিলিমসে আসা সিনোনিম ভিত্তিক প্রশ্নের উপর ভিডিও ইতিমধ্যেই বানানো হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। তাহলে WBCS প্রিলিমস 2010 আসছি প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, হাইক ইন অয়েল প্রাইস মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। হাইক মানে দাম বেড়ে যাওয়া বা মূল্য বৃদ্ধি, আর মার মানে নষ্ট করা বা বিপদের মুখে ঠেলে দেওয়া। তাহলে পুরো বাক্যের মানে হলো, তেলের দামে বৃদ্ধি ব্যবসায়িক জগতের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। এখানে মার শব্দটির সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্য থেকে। আসছি প্রথম অপশানে, অপশন এ, হারনেস মানে ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার সাজ, আর মানুষের ক্ষেত্রে মানুষের যুদ্ধের সাজ বা পোশাক, যা কোনোভাবেই মার শব্দের মানের সাথে ম্যাচ করছে না। তাই অপশনে হারনেসকে আমরা মার শব্দের সিনোনিম বলতে পারছি না। আসা যাক পরবর্তী অপশনে, অপশন বি, হেল্প মানে সাহায্য করা, যা মার শব্দের উল্টো মানে হয়ে যাচ্ছে। সেই কারণে এটাকেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি অপশন সি, বেটার মানে আরও ভালো বা আরও ভালো করা, যা মার শব্দের মানের সাথে কোনোভাবেই ম্যাচ করছে না, বরং উল্টো মানে হয়ে যাচ্ছে। তাই এটাকেও আমরা অপশন হিসেবে নিতে পারছি না। আসছি পরবর্তী অপশন ডিতে, ওয়ারসেন, যার মানে আরও খারাপ করা, যা মার শব্দের মানে ঠিক সেটাই মানে ওয়ারসেন শব্দটির। তাহলে নির্দ্বিধায় বলা যেতে পারে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ওয়ারসেন। এবার যদি আসি অপশন টেস্টে, অপশন বি, হেল্প, এবং অপশন সি, বেটার, প্রায় একই মানে বোঝাচ্ছে। আর যদি একাধিক অপশনের মানে মিলে যায়, তাহলে সেই সবকটি অপশনকেই বাদ দেব। তাহলে সেই হিসেবে অপশন বি এবং অপশন সি দুটো অপশনেরই মানে যেহেতু একে অন্যের সাথে মিলছে, তাই দুটো অপশনকেই বাদ দিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকে অপশন এ, হারনেস, এবং অপশন ডি, ওয়ারসন। আচ্ছা, এই প্রশ্নের একটি লজিক রয়েছে। লজিকটা কি? মনে রাখবেন বন্ধুরা, সিনোনিম যে পদের হবে, উত্তরকেও সেই পদেরই হতে হবে, বা উত্তরও সেই পদেরই হওয়া উচিত। মানে যে শব্দের সিনোনিম চাওয়া হচ্ছে, সেটি যদি নাউন হয়, তাহলে তার উত্তরও নাউন হওয়া উচিত। শব্দটি যদি ভার্ব হয়, তাহলে তার উত্তরও ভার্ব হওয়া উচিত। আর শব্দটি যদি কনজাংশন হয়, তাহলে তার উত্তরও কনজাংশন হওয়া উচিত। আর এই প্রশ্নে যে শব্দটির সিনোনিম চাওয়া হয়েছে, সেটি একটি ভার্ব ফর্ম। তাহলে এর উত্তর কী হওয়া উচিত? ভার্ব হওয়া উচিত। অপশনে হারনেস যে শব্দটি রয়েছে, যখন কোনো একটি শব্দের শেষে সাফিক্সে আমরা দেখি NESS নেস বসে আসে, যেমন ফেয়ারনেস, হারনেস, এই নেস থাকা শব্দগুলো সাধারণত কি হয়? নাউন হয়।
সুতরাং একটা কথা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে কোনো ভার্বের আমরা সিনোনিম নাউনকে নেব না, বা কোনো একটা ভার্বের সিনোনিম নাউন হওয়াটা বাঞ্ছনীয় নয়। তাহলে আমাদের কাছে একটাই অপশন পড়ে থাকে, সেটি হলো ওয়ার্সন। আর এটা কি কোনো ভার্ব ফর্ম? অবশ্যই ভার্ব ফর্ম। তাহলে নির্দ্বিধায় উত্তর এই প্রশ্নের হলো ওয়ার্সন, অপশন ডি। আসছি 2011 সালের প্রথম প্রশ্নে। দ্য মেইডেন্স ক্লথেস ওয়ার সো bizarre দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট আ সেন্সেশন। এখানে কতগুলো শব্দ আমি পাচ্ছি, যেমন প্রথম শব্দ হলো মেইডেন। মেইডেন শব্দের অর্থ কুমারী বা অবিবাহিতা। আরেকটি শব্দ আমি এখানে পাচ্ছি, সেটি হলো বিজার, যার মানে হচ্ছে অদ্ভুত। নেক্সট আমি পাচ্ছি সেন্সেশন, যার মানে চমক বা তাক লাগিয়ে দেওয়া। তাহলে গোটা বাক্যের মানে হলো সেই কুমারী মেয়েটির জামা কাপড় এতটাই অদ্ভুত যে লোককে তাক লাগিয়ে দিত। এখানে যে শব্দটি সিনোনিম খুঁজতে হবে সেটি হলো বিজার। আসছি প্রথম অপশানে। অপশন এ বিউটিফুল মানে সুন্দর, যা একেবারেই হবে না। আসছি পরবর্তী অপশন, অপশন বি গ্রোটেস্ক, যার মানে অদ্ভুত, যা বিজার শব্দেরও মানে। সুতরাং উত্তর প্রায় পেয়েই গেছি, আর সেটি হলো অপশন বি গ্রোটেস্ক। দেখে নেওয়া যাক পরবর্তী অপশন সিকিউ। মান্ডেন মানে পার্থিব বা জাগতিক, মানে যা এই জগতের, যা কোনোভাবেই বিজার শব্দের মানের সাথে ম্যাচ করছে না। তাই আমরা অপশন সিকেও উত্তর হিসেবে নিতে পারছি না। আর অপশনটি লিউকিউব্রিয়াস, যার মানে শোকে পরিপূর্ণ, যা এখানে বিজার শব্দের মানে একেবারেই নয়। সুতরাং এটিকেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। তাহলে 2011 সালের প্রথম যে প্রশ্নটা আমরা পাচ্ছি, যার উত্তর হচ্ছে অপশন বি গ্রোটেস্ক। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশনস। অর্থাৎ শিক্ষক মহাশয় আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। এক্সপ্লিসিট শব্দের মানে হলো স্পষ্ট বা পুঙ্খানুপুঙ্খ, আর এরই সিনোনিম খুঁজতে হবে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে। আসছি প্রথম অপশানে, অপশন এ ডিফাইনেবল মানে যার ব্যাখ্যা দেওয়া যায়, যা পুরোপুরি ম্যাচ করছে না এক্সপ্লিসিট শব্দের মানের সাথে। কারণ যা ব্যাখ্যা দেওয়া যায় আর যা স্পষ্ট, ঠিক দুটো এক মানে হচ্ছে না। আসছি পরবর্তী অপশন, অপশন বিতে রিজলভেবল মানে যার মীমাংসা করা যায়, যেখানে কোনো দিক থেকেই এক্সপ্লিসিট শব্দের মানের সাথে ম্যাচ করছে না। তাই এটিকেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি পরবর্তী অপশন, অপশন সি ডেমনস্ট্রেটিভ মানে যেটা দিয়ে কোনো কিছু নিখুঁতভাবে প্রমাণ করা যায় বা যেটা থেকে কোনো সিদ্ধান্তে আসা যায়। এক্সপ্লিসিট শব্দের ঠিক এই মানেটাও নয়, তাহলে এটাকেও আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আসছি পরবর্তী অপশন, অপশন ডি ডিটেইলড মানে পুঙ্খানুপুঙ্খ বা স্পষ্ট, যা এক্সপ্লিসিট শব্দেরও মানে। আর তাই এক্সপ্লিসিট শব্দের সঠিক সিনোনিম যেটা এখানে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে অপশন ডি ডিটেলড। আসছি পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3তে। দ্য কনসার্ট ওয়াজ আ পোটপাউরি অফ ইভেন্টস। প্রথম যে শব্দটি পাচ্ছি সেটি হলো কনসার্ট, যার মানে হলো গানের অনুষ্ঠান। নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে পটপাউরি। এখানে এর মানে হলো অনেকগুলো ঘটনা একসাথে রয়েছে, সেটা বোঝাতে এখানে পটপাউরি শব্দটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে গোটা বাক্যের মানে হলো ওই কনসার্টে অনেক ইভেন্ট একসাথে অনুষ্ঠিত হবে। এখানে যে শব্দটি সিনোনিম খুঁজতে হবে সেটি হলো পটপাউরি। আসছি প্রথম অপশন, অপশন এ ম্যাডলি। ম্যাডলি শব্দের ঠিক তাই মানে যা পটপাউরি শব্দের মানে, অর্থাৎ অনেক ঘটনা একসাথে। তাই নিঃসন্দেহে এটি উত্তর। আসছি পরবর্তী অপশন, অপশন বি লেন্দি মানে দীর্ঘ সময়ের, যা কোনো দিক থেকেই পটপাউরি অর্থাৎ অনেক ঘটনা একসাথে এই মানের সাথে সমান অর্থ হচ্ছে না। তাই অপশন বিকে আমরা উত্তরের ধারে কাছেও বলতে পারছি না।
অপশন সি ব্যাডলি অ্যারেঞ্জড, মানে এলোমেলোভাবে বা ভুলভালভাবে সাজানো গোছানো, যা সাধারণত কোনো কনসার্টে দেখা যায় না। সুতরাং এটাকেও পটপাউলি শব্দের মানের ধারাকাছে বলা যাচ্ছে না, তাই এটিও উত্তর হচ্ছে না। আসছি পরবর্তী অপশন ডি, ক্লাসিক্যাল, মানে যা খুবই উঁচু মানের। এই বাক্যে পটপাউলি শব্দের যা মানে যে অনেক ঘটনা একসাথে আর খুব উঁচু মানের, এখানে তো পটপাউলি শব্দের সঙ্গে মান অর্থাৎ কোন ঘটনার কি মান হবে, কোন ঘটনার কি লেভেল হবে তার ঠিক মানে পটপাউলি বোঝাচ্ছে না। তাই ক্লাসিক্যাল শব্দের মানে পটপাউলি শব্দের মানের সাথে কোনো দিক থেকেই ম্যাচ করছে না, তাই এটাকেও আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, আমি অলরেডি আগেই বলেছি, অপশন এ, মেডলি। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।